গঙ্গা পরশ করলে আপনার দেহ পবিত্র হয়ে গেল। কেমন পবিত্র হলো? আপনি নোংরা থেকে আসলেন, মা বললেন এত সাল থেকে এসেছি, একটু গঙ্গা পরশ কর, পবিত্র হয়ে যাবে। গঙ্গা পরশ করলে কি পবিত্র হয়ে যাওয়া যায়? না। মনে এসো মনুষ্যানাং কারণং বদ্ধমোক্ষয়। মনই হচ্ছে বদ্ধের কারণ, মনই হচ্ছে মুক্তির কারণ। এই মনকে যদি বলো মন তুমি এখান থেকে অন্যত্র চলে যাও, মন গৃহে চলে গেল, অন্যত্র গমনাগমন করল। তো মনকে যদি বলো মন এখানে বসে থাকো, কৃষ্ণ কথা শোনো, তাহলে মন এখানে বসেই কৃষ্ণ কথা শুনবে, অন্যত্র গমনাগমন করবে না। কারণ এই মন, চঞ্চল মনকে স্থির করতে হলে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করে তাদের কাছে থেকে চঞ্চল মনকে স্থির করতে হলে এই সঙ্গের দ্বারা একবারে যদি আলিঙ্গনবদ্ধ হওয়া যায়, হা কৃষ্ণ গৌরাঙ্গ বলে ভক্তের মনোবাসনা সিদ্ধ হয়ে যায়। মন সিদ্ধ না হলে গোবিন্দ শ্রীপাদ পদ্ম লাভ করা যায় না। আলু যখন সিদ্ধ হয়ে যায় তখন নরম হয়ে যায়, ওটা দিয়ে আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু কাঁচা আলু দিয়ে যা খুশি তাই করা যায় না। কাঁচা কৃষ্ণ ভজন, পাকা কৃষ্ণ ভজন। পাকা মাটির কলসি, কাঁচা মাটির কলসি। কাঁচা ভান্ডে যেমন মাল রাখলে মাল থাকে না, ভাণ্ড পেটে গেলে তার মধ্যে যা খুশি তাই রাখা যায়। তাই গোবিন্দ বলেছেন ভাণ্ডটা যখন সুপক্ক হয়ে যাবে, সে ভাণ্ডে তুমি যা রাখবে শুধু সরসতাই দেখবে, নিচে ভেতরে দেখবে অমৃতাদ্রব সংযুতম রসে ভরা ফল, যেন ওর ভেতরে প্রবেশ করে আছে। বের করে আস্বাদন করলেই গোবিন্দ কৃপা লাভ হয়ে যাবে। রসবৈশ্য ডক্টর মহানামৃত ব্রহ্মচারী প্রভুপাদ বলতেন, দাদা কোথায় যাচ্ছেন গো? যে বাজারে যাচ্ছি। কেন যাচ্ছেন? যে সওদা করার জন্য যাচ্ছি। সওদা কেন করবে? যে মানুষ সওদা কেন করে? খাবারের জন্য। খাবারের জন্য তো 60-70টা বছর কাটিয়ে দিলেন, কোথায় যাবেন ঠিক করেছেন? তখন কি উত্তর দেবেন? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কুশাই এতদিন তো বলে গুরুগিরি করলেন, কোথায় যাবেন ঠিক করেছেন? আমার যাওয়ার জায়গা আমি ঠিক করে রেখেছি, আপনি কোথায় যাবেন ঠিক করে রাখুন। রেল স্টেশনে যান, যখন কাউন্টারে হাত দিবেন, দাদা কোথায় যাবেন? হাই হাই ঠিক করে আসিনি তো, বের করুন, আর একজনকে ঢুকতে দিন। বড় গাড়িতে যাবেন, যখন কাউন্টারে হাত দিবেন, দাদা কোথায় যাবেন? স্থির করে এসেছেন কোথায় যাবেন। যদি কোনো জায়গার কথা না বলতে পারেন তাহলে বলবেন একটু কণা শ্রবণ কৃষ্ণ লীলামৃত রস আমার গোবিন্দ আঙ্গিনায় আস্বাদন করেছিলাম কৃষ্ণ ভক্তের বদনে। যদি কৃপা করে গোবিন্দ তোমার আতুল চরণে আমায় ঠাই দাও, তাহলে যেন অনায়াসে বৈতরণী পার হয়ে হা কৃষ্ণ বলে তোমার শ্রীপাদ করতে গিয়ে আমার তো যাবার কোনো জায়গা নেই। স্থানের নির্দেশ করো। কৃষ্ণ নাম সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল। এই জীবনটা অশুদ্ধ, কৃমি কীট বিষ্ঠার কীট ভরা এই দেহ। এই দেহ কখন শুদ্ধ হয়? যখন সাধুগুরুর পরশ পেয়ে যাও, ওই পরশে অঙ্গ সরস হয়ে যায়, তখনই ভগবতী কৃপা হয়ে যায়। সরজ পর্যন্ত না হবে
হবে সে পর্যন্ত ভগবতী কৃপা করুণা বর্ষিত হবে না। গোবিন্দ করুণা কাকে করেন? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী প্রভুপাদ বলতেন, কৃষ্ণ নামটা পক্স ব্যাধির মতো, ছুঁইলে একজন আরেকজনকে ছুঁইলে, একজন আরেকজনকে পরশ করলে কৃষ্ণ প্রেম হয়ে যায়, একজন আরেকজনকে আলিঙ্গন করলে কৃষ্ণ প্রেম হয়ে যায়, একজন আরেকজনকে ধরলে কৃষ্ণ প্রেম হয়ে যায়। এমন করে যাকে ধরবে তাকে এমন ধরা ধরো যেন গৌর বলিতে ধুলাই করে অঙ্গহাসন করে আলিঙ্গন করো। তাই তার কথা তিনি বলছেন, সাধ্য সাধনার ভক্তি তত্ত্ব রস সমৃত সিন্ধু যদি একবার আস্বাদন করতে পারো। রাইকে তিনি প্রশ্ন করেছিলেন, নয় তুমি আমায় গঙ্গা তীরে গোদাবরী তীরে তুমি আমায় যা দেখেছিলে ও দেখা তোমার ঠিক দেখা নয়, কারণ তোমার বয়স ভারী হয়েছে, আমারও বয়স ভারী হয়েছে, তাই তুমি চোখে কম দেখতে পাও। তখন বলে, প্রভু হে, মিথ্যা কথা বলবে না, মোর কাছে নিজ অঙ্গ না করিবে চুরি, আজ থেকে ছেড়ে দাও সব ভারী ভুরি, তোমার ভারী কথা আমি শুনতে চাই না। তুমি শুধু বলো, তোমার মাঝে আমি যুগল কিশোর গৌর রূপ কেন দর্শন করতে পাচ্ছি, তোমার মাঝে আমি যুগল মুরলী কৃষ্ণধনকে কেন দেখতে পাচ্ছি, তুমি কেন লুক্কায়িত রাধারানীকে যুগল কিশোর পরকীয়া রসাপ্লুত করে রেখেছো, আর তুমি যখন ধুলায় পরে গড়াগড়ি করো রাধা ভাবে বিবর্তী, তার অঙ্গকান্তি শোভা তুমি অঙ্গে ধারণ করে কেন ধুলায় পরে গড়াগড়ি করে কাঁদো। তখন বলে, আমি ঋণ শোধ করছি, কত ঋণে আমি ঋণী হয়েছিলাম, সেইভাবে ঋণ আমি শোধ